ওয়েলকাম টু মাহির এডিটস। কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ফটো এডিটের ব্যাকগ্রাউন্ড পিএনজি লাইটরুম পিসিট ও যেসব অ্যাপ ব্যবহার করা হয়েছে সেসব অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। পিক্সার্ট অ্যাপকে ওপেন করবেন। ওপেন করার পরে অল ফটোর উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে নিচের অপশনগুলো বাম পাশে টানবেন। বাম পাশে টানার পরে অ্যাড ফটোর উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা মডেলের ফটোর উপরে ক্লিক করে ফটো অ্যাড করে নেবেন। ফটো অ্যাড হয়ে গেলে পরে এরকম জুম করে ফটোকে লাগিয়ে নেবেন। লাগানো হয়ে গেলে পরে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পরে অ্যাড ফটোর অপশন আসবে, অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। অ্যাড ফটোর উপরে ক্লিক করে ট্যাটোর পিএনজিকে অ্যাড করে নেবেন। পিএনজি অ্যাড হয়ে গেলে পরে রোটেট করে হাতের উপরে লাগাবেন। লাগানোর পরে অপাসিটি কমিয়ে নেবেন। অপাসিটি কমিয়ে ট্যাটু লাগানো হয়ে গেলে পরে ট্যাটুর অপাসিটি 40 বা 40-এর আশেপাশে রাখবেন। 40-এর আশেপাশে রাখলে পরে রিয়েলিস্টিক মনে হবে ট্যাটুটি। অপাসিটি কমানো হয়ে গেলে পরে উপরে ইরেজ টুলে ক্লিক করবেন। ইরেজ টুলে ক্লিক করার পরে ইনভার্টে ক্লিক করবেন। ইনভার্টে ক্লিক করার পরে শ্যাডো চলে যাবে। এরপরে বিরাশের উপরে ক্লিক করবেন। বিরাশের উপরে ক্লিক করে হাতের উপরে বা যেখানে শ্যাডো তৈরি করতে চান সেইখানে বিরাশ করে নেবেন। বিরাশ করার সময় ট্যাটু যদি বাইরে চলে যায় ইরেজ টুলের উপরে ক্লিক করে সেইখান থেকে ইরেজ করে নেবেন। ট্যাটু তৈরি করা হয়ে গেলে পরে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আবার রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পরে অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। অ্যাড ফটোর উপরে ক্লিক করে শ্যাডোর পিএনজিকে অ্যাড করে নেবেন। পিএনজি অ্যাড হয়ে গেলে পরে ফটো সমান জুম করে নিয়ে উপরের দিকে লাগাবেন। উপরের দিকে লাগানোর পরে পিএনজির ব্লেন্ডিং মোড অ্যাড করে নেবেন। নিচের অপশনগুলো বাম পাশে টানবেন। এরপরে নিচের অপশনগুলো বাম পাশে টানবেন। বাম পাশে টানার পরে ব্লেন্ডের উপরে ক্লিক করুন। ব্লেন্ডের উপরে ক্লিক করে ব্লেন্ডিং মোড অ্যাড করে নেবেন। ব্লেন্ডিং মোড অ্যাড করা হয়ে গেলে পরে উপরে রাইট সাইডে ক্লিক করুন। রাইট সাইডে ক্লিক করার পরে অ্যাড ফটোর উপরে ক্লিক করুন। অ্যাড ফটোর উপরে ক্লিক করে আরেকটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডকে অ্যাড করে নেবেন। ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাওয়ার পরে ফটো সমান জুম করে লাগিয়ে নেবেন। লাগানো হয়ে গেলে পরে আবার নিচের অপশনগুলো বাম পাশে টেনে ব্লেন্ডের উপরে ক্লিক করবেন। ব্লেন্ডের উপরে ক্লিক করে ব্লেন্ডিং মোড স্ক্রিন করে নেবেন। ব্লেন্ডিং মোড অ্যাড করা হয়ে গেলে পরে রাইট সাইডে ক্লিক করবেন। এরপরে ডাউনলোড অপশনে ক্লিক করে ফটোকে সেভ করে নেবেন। ফটোকে কালার করার জন্য নিয়ে যাবেন লাইটরুম অ্যাপের ভিতরে। ফ্রি ভার্সন লাইটরুম অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাড ফটোর উপরে ক্লিক করে প্রিসেট আর যে ফটো এডিট করছেন সেই ফটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে অ্যাড অপশন আসবে, অ্যাডের উপরে ক্লিক করবেন। অ্যাডের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে অল ফটোর উপরে ক্লিক করবেন। অল ফটোর উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে প্রিসেটের উপরে ক্লিক করবেন। প্রিসেটের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে কপি সেটিংয়ের উপরে ক্লিক করবেন। কপি সেটিংয়ের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। এরপরে প্রিসেটকে সরিয়ে যে ফটো এডিট করেছেন সেই ফটোকে নিয়ে আসবেন। আনার পরে আবার উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে পেস্ট সেটিংয়ের উপরে ক্লিক করবেন। পেস্ট সেটিংয়ে ক্লিক করলে পরেই এক ক্লিকে ফটো এডিট শেষ। ফটো এডিট করা হয়ে গেলে পরে উপরে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে সেভ টু ডিভাইসের উপরে ক্লিক করবেন। সেভ টু ডিভাইসের উপরে ক্লিক করলে ফটো সেভ হয়ে যাবে ফোনের ভেতরে।